আপনি মিলির বড় ভাই না? আপনি সেলসম্যানের জব করেন, আর আপনার বোনের সাথে আমার বিয়ে হচ্ছিল? কি করে সম্ভব? বের হন, এক্ষুনি এখান থেকে বের হন। দাঁড়িয়ে আছেন কেন? যান। আচ্ছা শোনো মা, এই বিয়েটা হচ্ছে না। মা, তুমি এভাবে কান্না করতেছো কেন? কিছু তো বলবা, কি হয়েছে? বলো না, কি হয়েছে বলো। কি তুমি কান্না করছো কেন মিলি? তোর মার কি হয়েছে? জানি না বাবা, সে কখন থেকে জিজ্ঞেস করছি, কিছুই তো বলে না। আহা, তুমি বলো না কি হয়েছে? পাত্রপক্ষর বাড়ি থেকে ফোন আসছিল, মিলিকে আর ওদের বাড়ির বউ করবে না। কেন, কি হয়েছে? জয় পাত্রপক্ষের শোরুমে সেলসম্যানের চাকরি করে। বলো কি, জয় সেলসম্যানের কাজ করছে? মিলি, মা শোনো। আই মিলি, শোন মিলি। আই মিলি, মা মিলি কি হচ্ছে? মিলি, তুই নাকি পাত্রপক্ষের শোরুমে সেলসম্যানের চাকরি করিস? কে করছিস এত টাকা পয়সা? ওর ওর বিয়েটা তুই ভেঙে দিলি, ওর ভবিষ্যৎটা তুই নষ্ট করে দিলি। কেন করলি সব? কেন করলি? বাবা তুমি আমাকে মাফ করে দাও বাবা। আমি তোমার সবগুলো টাকা নষ্ট করে ফেলছি বাবা, কিচ্ছু রাখতে পারি নাই বাবা। আমার খুব কষ্ট হইতেছে, আমি না আর পারতেছি না। আমার ভেতরে চাইপা রাখতে খুব কষ্ট হইতেছে বাবা, তুমি আমার মাফ করে দাও বাবা। বাবা মাফ করে দাও। জয় উঠ, উঠ বেটা, বাবা মাফ করে দাও। উঠ। আমি তোর বাবা, এখনো বেঁচে আছি, আমি এখনো বেঁচে আছি। মনে রাখবি, জীবনে যেখানে হোঁচট খাবি সেখান থেকেই ঘুরে দাঁড়াবি, সেখান থেকেই শিক্ষা নিবি। এখন বুঝতে পেরেছিস বাস্তবতা কত কঠিন? আমি আন্দাজ করতে পেরেছিলাম প্রথম প্রথম বিজনেস করতে গেলে এরকম একটু হোঁচট আসবেই। আমি আমার পেনশনে 30 লাখ টাকা তোকে দিয়েছি, কিন্তু আমার সারা জীবনের সঞ্চয় 50 লাখ টাকা এখনো ব্যাংকে আছে। সেই টাকা আমি তোকে দিব। ওঠ, আজকেই ব্যাংকে যাব, সেই টাকা তোকে দিব, তুই আবার বিজনেস শুরু করবি। আমার ক্যাপ্টেন, এবার তুই সফল হবি, আমার বিশ্বাস এবার তুই সফল হবি। বাবা মিলির মা, জয়কে বোঝাও জীবন খুব কঠিন, বাস্তবতা অনেক কঠিন। স্যার আসবো? কাম ইন, বসুন। হাকিম ভাই, গাড়িটা বের করেন, একটু পর বেরোবো। আপনি এখানে? আমি এখানে থাকতে পারি না? এই চেয়ারে বসার যোগ্যতা কি আমার নাই? এই বাইং হাউস, এই ফ্যাক্টরি, এই অফিস, সবকিছু এখন আমার। বাই দ্য ওয়ে, বকেয়া খাতা খুলে দেখলাম আমার কোম্পানি আপনাদের কাছে 10 লক্ষ টাকা পায়। আগামী মাসের 1 তারিখের মধ্যে যদি আপনি 10 লক্ষ টাকা পরিশোধ না করেন, আই ডোন্ট থিঙ্ক আপনি আপনার শোরুম আর চালাতে পারবেন, বিকজ আপনাদেরকে আর একটা সিঙ্গেল প্রোডাক্টও সাপ্লাই দেওয়া হবে।
স্যার 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 সামনে ঈদ স্যার, প্লিজ স্যার আপনি যদি সাপ্লাই বন্ধ করে দেন স্যার আমি পথে বসে যাব। আই ডোন্ট কেয়ার, আমার কিচ্ছু আসে যায় না। আপনি পথে বসবেন না কই বসবেন, আই ডোন্ট কেয়ার। স্যার স্যার প্লিজ প্লিজ স্যার আপনি এটা আগামী মাসের 1 তারিখের মধ্যে যদি আমার কোম্পানি অ্যাকাউন্টে 10 লক্ষ টাকা না ঢোকে, আপনার বাসায় পুলিশ যাবে। স্যার স্যার এটা করবেন না স্যার, প্লিজ স্যার আমি এই দাও। মুহূর্তে স্যার ওনাদেরকে কোথায় নিয়ে যাচ্ছেন? আপনার পরিচয়? ও, আমি মারুফ খান জয়, এই বাড়িতেই থাকি। ছোটখাটো একটা বাইং হাউসের ওনার। কিছু যদি মনে না করেন, একটু যদি বলতেন কোথায় নিয়ে যাচ্ছেন ওনাদের। এই ছেলেটা দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসার সাথে জড়িত, তাই ওনাকে অ্যারেস্ট করে নিয়ে যাচ্ছি। আর এই মেয়েটা? এই মেয়েটা দীর্ঘদিন ধরে এই ছেলেটার সাথে সম্পর্ক, তাই আমরা সন্দেহ করছি মেয়েটাও এই ব্যবসার সাথে জড়িত, তাই ওনাকে অ্যারেস্ট করে নিয়ে যাচ্ছি। অফিসার, আই থিঙ্ক আপনার কোথাও ভুল হচ্ছে। এই মেয়েটাকে আমি পার্সোনালি চিনি। আমার মনে হয় না যে উনি এই ধরনের কোনো ব্যবসার সাথে জড়িত। ঠিক আছে, আপনি যেহেতু বলছেন তাই ওনাকে এখন ছেড়ে দিচ্ছি। শুনুন, তদন্তের স্বার্থে আবার আপনাকে আমরা ডাকতে পারি। ওনাকে নিয়ে আসো। জয়, আমি ভুল করে ফেলছি, তুমি আমাকে ক্ষমা করে দিও প্লিজ। কিছু কিছু ভুলের কোনো ক্ষমা হয় না। ভালো থেকো তিশা। এই ক্যাপ্টেন, বাবা, ছাদে একা দাঁড়িয়ে আছিস যে? এমনি বাবা, ব্যস্ততার কারণে অনেকদিন ছাদে আসা হয়। আজ অফিস বন্ধ, তাই ভাবলাম যে একটু ছাদে এসে কিছুক্ষণ একা সময় কাটাই। খুব ভালো সিদ্ধান্ত। আমার মনে হয় কি সবারই এইভাবে চলা উচিত, নিজের জন্য নিজের সাথে কিছু সময় কাটানো, একান্তই নিজের। কি ব্যাপার, বাপ বেটা দুজনেই ছাদে কি প্ল্যানিং হচ্ছে? আমাদেরকে ডাকুনি কেন? ডাকবে কেন মা, বুঝো না? বাবার ভাইয়া ফিউচার প্ল্যান করছে, যে প্ল্যানে তুমি আর আমি নেই। খুব পেকে গেছিস তাই না? দাঁড়া, তোকে আগে বাসা থেকে বের করার প্ল্যান করছিস। জি না, আগে ভাবি আসবে, তারপর আমি যাব। ওরে দুষ্টু। বাবা দেখেছো, ভাইয়া শুধু আমাকে মারে। বড় হয়ে গেছিস আমি। জয়, অনেকদিন হলো তোর প্রিয় গানটা শুনি না। আজকে ওয়েদারটা খুব সুন্দর, তোর গানটা একটু গেয়ে শোনাস না আমাদের। দেখছো বাবা, ভাইয়া গান গাইবে, হয়েছে, আর থাকা যাবে না। এই তুই চুপ থাক। জয়, বাবা তুই গানটা গাতো শুনি আমরা। আগে বললাম কি এত পচা গান গাই? না 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 না, তুই তো ভালো গান, শুরু কর। দেশ জুড়ে যে কোনো নম্বরে সর্বনিম্ন ক্যাশ আউট চার্জ শুধু নগদে।